আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতিরে, আমি বহু সংখ্যক দানব আর মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু সংখ্যক দানব আর মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কিসের জন্য সৃষ্টি করেছেন? জাহান্নামের জন্য। আমরা যারা ফিন্ডালের নিচে আছি, জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? ঠিক, একটু হাত তুলে দেই। জাহান্নামে যাবেন না জান্নাতে? জান্নাতে যাবেন। জান্নাত কার তৈরি? জান্নাত কার তৈরি? আল্লাহ। আল্লাহর পথে আর আল্লাহর মতে চললে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর পথ ছাড়া চললে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর পথে চললে কি করতে হবে? জান্নাতে যেতে হলে আল্লাহর পথে চলতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহর রঙে রঙ্গিত হতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে, আল্লাহর রাসূলের বাতলানো পথে চলতে হবে, তখন জান্নাতে যাওয়া যাবে। না মন গড়া চললে জান্নাতে যাওয়া যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته والأمير راع والرجل راع على أهل بيته والمرأة راعية على بيت زوجها وولده فكلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. हुए मेरे मस्कन हवाले काबा, हुए मेरे मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। ইসলামী সমাজ কল্যাণ সংস্থা মিরচর এর কর্তৃক আয়োজিত আজকে 16তম তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা অবস্থানরত পর্দানশীল মা বোনেরা, সর্বাগ্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে এই মুবারক মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে মন করে বলি আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আছে যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইল, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য তার নিয়ামতকে বাড়াইয়া দেন। দেখুন, আপনার আমার মতো আজকে অনেক মুমিন মুসলমান আছে। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন। বহু মানুষ আছে, শুধু মুসলমান নয়, বহু মানুষ আছে চক্ষু দিয়েছেন ঠিকই, কিন্তু তার চক্ষুর জ্যোতি নেই। ঠিক কি ঠিক না? চক্ষু আছে ঠিকই, চামড়ার দুইটা চক্ষু আছে, কিন্তু আলো নেই। সে আফসোস আর আক্ষেপ করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এমন দুনিয়ার মধ্যে পাঠাইলেন যে দুনিয়ার রং কিরূপ সেটা আমি দেখতে পারলাম না। ঠিক কি ঠিক না? আপনার আমার মতো বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কান দিয়েছেন, কিন্তু বধির, শুনে না। আছে না নাই? আপনার আমার মতো বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো দুইটা পা দেন নাই, আর না হয় একটা পা নাই। বহু মানুষ আছে দুইটা হাত নাই, আর না হয় একটা হাত নাই। কেউ আছে ঠোঁট কাটা, নাক কাটা। আসেনি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আপনাকে আমাকে দুইটা পা দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুটি কান দিয়েছেন, দুটি চক্ষু দিয়েছেন, যার যে কাজ আছে সেটাও দিয়েছেন। তদুপরি আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতেছি,
হ্যাঁ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে আমার নিয়ামত দিলাম, নিয়ামত পাইয়া যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি বান্দার জন্য নিয়ামতকে বাড়াই দিই। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতিরা রে, আমি তোমাদেরকে আমার নিয়ামত দিয়েছি। কিরূপ নিয়ামত দিয়েছেন? কিতাবের মধ্যে আছে, একটা ডুবন্ত মাছ যেভাবে পানির মধ্যে থাকে, একটা ডুবন্ত মাছ পানির মধ্যে থাকা সত্ত্বেও যেভাবে পানি থেকে মাছের একটা পর আলাদা হয় না, ঠিক তদ্রূপ ভাবে আপনি আমি সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতিরা, তোমরা যখন রোগ ব্যাধিতে ভুগো, যখন তোমাদের অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয় আমাদের, হ্যাঁ অক্সিজেনের প্রয়োজন হয় কি? এখন আমরা অক্সিজেন নিতেছি না? না নিতেছি? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অপরন্ত নিয়ামত অক্সিজেন আছে, সেটা আমরা কি করতেছি? নিতেছি। কিন্তু অনেক সময় হয় যে সময় অক্সিজেনের প্রয়োজন হয় আমরা নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাক দিয়ে আমরা অক্সিজেন নিতেছি, যখন সেটা বন্ধ হয়ে যায়, প্রাকৃতিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যে অক্সিজেন, যখন আমরা সেটা নিতে পারি না, তখন হসপিটাল ক্লিনিকের মধ্যে ভর্তি হলে তখন অক্সিজেন দেওয়া হয়। সেই অক্সিজেন ঘন্টা প্রতি আপনাকে আমাকে অক্সিজেন দেওয়া হয়। তখন সেই অক্সিজেনের বিল দিতে দিতে আমরা কি হয়রান আর পেরেশান, ঠিক ঠিক না? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতি, আমি যে তোমাদেরকে 60, 70, 80 বছরের জীবন দিয়েছিলাম, আর সেই জীবনে আমি যত নিয়ামত দিয়েছি, এর মধ্যে মাত্র একটা নিয়ামত যে তুমি আমার অক্সিজেন ভোগ করছিলে, তার হিসাব দাও। সম্ভব হবে? বিল দিতে পারবেন? আমরা কি পারবো বিল দিতে? সম্ভব নয়। যাই হোক, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আরাফের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি বাণী পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সে আয়াত এবং হাদিসের আলোকে ইখলাসের নিয়তে বলার এবং আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলে আমিন। সুপ্রিয় উপস্থিতি, বলা হয়েছে, মাইকে এলান দেওয়া হয়েছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি সাহেব ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন। এর আগ পর্যন্ত আমাকে কিছু বলার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, আমাকে যেন ইখলাসের নিয়তে বলার এবং সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলে আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতিরে, আমি বহু সংখ্যক দানব আর মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
আমি অসংখ্য দানব আর মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কিসের জন্য সৃষ্টি করেছেন? জাহান্নামের জন্য। আমরা যারা ফিন্ডালের নিচে আছি, জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? ঠিক একটু হাত তুলে দেই। জাহান্নামে যাবেন না জান্নাতে? জান্নাতে যাবেন। জান্নাত কার তৈরি? জান্নাত কার তৈরি? আল্লাহ। আল্লাহর পথে আর আল্লাহর মতে চললে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর পথ ছাড়া চললে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর পথে চললে কি করতে হবে? জান্নাতে যেতে হলে আল্লাহর পথে চলতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহর রঙে রঙ্গিত হতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে, আল্লাহর রাসূলের বাতলানো পথে চলতে হবে, তখন জান্নাতে যাওয়া যাবে। না মন গড়া চললে জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, মন গড়া চললে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানব জাতিরা, আমি বহু সংখ্যক দানব আর মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও দুনিয়ার মানব জাতিরা রে, আমি বহু সংখ্যক দানব আর মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের একটা অন্তর আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সেই অন্তর দ্বারা তারা চিন্তা গবেষণা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে দুইটি কর্ণ দিয়েছি, কর্ণ দ্বারা তারা শুনে না। উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। আপনার আমার ঘরের চতুষ্পদ জন্তু যে আছে, গরু আছে, ভেড়া আছে, দুম্বা আছে, ছাগল আছে, কানে শুনে তো? শুনে? কানে শুনে না। চোখে দেখে তো? দেখে না? কানে শুনে না? কানে শুনে, চোখে দেখে। ব্রেইন আছে না? মাথা নাই? ব্রেইন নাই? অন্তর নাই? আছে। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। তার অন্তর দ্বারা চিন্তা গবেষণা করতে পারে, মোবাইল আবিষ্কার করতে পারে, হ্যাঁ, মাইক আবিষ্কার করতে পারে, লাইট আবিষ্কার করতে পারে, বিদ্যুৎ আবিষ্কার করতে পারে, ফুল গাছ আবিষ্কার করতে পারে। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। তার অন্তর আছে, কিন্তু অন্তর দ্বারা তার চিন্তা গবেষণা করতে পারে না। চিন্তা গবেষণা কে করতে পারে? মানুষ। চিন্তা গবেষণা কে করতে পারে? মোবাইল আবিষ্কার কে করতে পারে? ল্যাপটপ আবিষ্কার কে করতে পারে? মানুষ। ঠিক ঠিক না? আজকে থেকে 100 বছর পূর্বে যদি বলা হইতো এখান থেকে আমেরিকায় কোন তার ছাড়া আমার কথা সেখানে শোনা যাবে, মানুষ তাকে কি বলতো? হ্যাঁ, পাগল বলতো। ঠিক ঠিক না? আজকে থেকে যদি 100 বছর পূর্বে বলা যাইতো, ছোট্ট একটা মেমোরির মধ্যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু ঢুকাইয়া রাখা যায়, মানুষ কি বলতো? পাগল বলতো। ঠিক ঠিক না? আজকে থেকে 1 বছর আগে যেই কথা বললেন মানুষ পাগল বলতো, আজকে থেকে 100 বছর পরে সেই বস্তু আপনার আমার সামনে একটা বাচ্চাকে যদি আপনি প্রশ্ন করেন, সে বলবে ঠিক। এটা কি? এখান থেকে যদি নম্বর টু নম্বর লাগাইয়া যদি হ্যালো পাওয়া যায়, প্রতি উত্তরে হ্যালো আসবে, আর না হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আনা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রতি উত্তরে আসবে কি আসবে না? তাইলে আজকে থেকে 1500 বছর আগে আমার নবী, আপনার নবী সরদার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم أكملت لكم دينكم আজকের দিন আমি তোমাদের জন্য আমার ধর্মকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং ইসলাম ধর্মের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আকাঙ্ক্ষিত মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি সাহেব আমাদের মধ্যে চলে এসে গেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই স্টেজে তশরিফ আনবেন। তাই আমরা যারা অযথা ঘোরাফেরা করছে আমরা মাহফিলের দিকে চলে আসি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। সম্মানিত উপস্থিতি, তো আমি বলতেছিলাম যে যদি 100 বছর পূর্বে যেই কথা 100 বছর পরে বলা হইলে আজকে আপনি আমি বিশ্বাস করতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1500 বছর আগে বলে দিয়েছিলেন যে আজকের দিন আমি এই ধর্মের উপর তোমাদের জন্য এই ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকেও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম না অপূর্ণাঙ্গ ধর্ম? পূর্ণাঙ্গ ধর্ম কি পূর্ণাঙ্গ ধর্ম নয়? তাহলে নবী তো আরেকজন আসবেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করার জন্য। হ্যাঁ, নবী আসবেন, আর কোন নবী বাকি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন যদি কেউ বলে যে নবী আরেকজন আসবে, হ্যাঁ কি বলেন, বিশ্বাস করবেন তো? তাহলে বেহেশতে যাইতে পারবেন? কেউ যদি বলে নবী আরেকজন আসবেন, বেহেশতে যাইতে পারবেন? বেহেশতে যাইতে হইলে কি করতে হবে? আর কোন নবী আসবেন না সেটা বিশ্বাস করতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ একজন বিশ্বাস করতে হবে, নবী শেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও দুনিয়ার মানব জাতিরা রে, আমি বহু সংখ্যক দানব আর মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তারা চিন্তা গবেষণা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কর্ণ দিয়েছি, কর্ণ দ্বারা তারা শুনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। কে ন্যায়? চতুষ্পদ জন্তুর ন্যায়। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন কি? আমি তাদেরকে কি করেছি? কান দিয়েছি, কান দ্বারা তারা শুনে না। আমি তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তারা দেখে না। আসলেই কি শুনে না? আসলেই কি দেখে না? না, তারা ঠিক দেখে। চতুষ্পদ জন্তু দেখে কি দেখে না? দেখে। ঘাস খায় না? হ্যাঁ, হাল চাষ করা হয় না? এখনকার প্রজন্ম যারা আছে তাদেরকে হাল চাষ লাঙ্গল মই বললে তোরা
চিনবে? মনে বোধ হয় চিনবে না। এখন তো সারা গ্রাম হাটিয়া লাঙ্গল আর মই পাওয়া যাবে, আরো কিছুদিন পরে জাদুঘরে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এখন বোধহয় জাদুঘরের মধ্যে রাখা আছে, আরো কিছুদিন পরে জাদুঘরেই পাওয়া যাবে কিনা। তাইলে গরু কি দেখে কি দেখে না? আর আপনার আমার গরুর মধ্যে যে চতুষ্পদ গরু আছে, ওইটাকে ভালো করে শাসাইয়া আপনি সকালে ঘর থেকে ছাড়িয়ে দিবেন যে চেয়ারম্যান সাহেবের খেতে গিয়ে মুখ দিবে না, মেম্বার সাহেবের খেতে গিয়ে মুখ দিবে না। গরু মানবে তো? মানবে। কেন মানবে না? তার বুধ শক্তি নাই, বুধ ভঙ্গ নাই, বুঝার মতো দিমাগ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেন নাই। এর জন্য শরীয়তের মুখাতব গরুও না। ঠিক ঠিক না? জান্নাত এবং জাহান্নামের জন্য গরু না, জান্নাত এবং জাহান্নামের জন্য ছাগল না, জান্নাত এবং জাহান্নামের জন্য কে? মানুষ আর জিন। এবং হিসাব কিতাব হবে কাদের? মানুষ এবং জিনের। আর জান্নাত এবং জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিনকে। জান্নাত এবং জাহান্নামের মধ্যে যাইতে হলে, জান্নাতের মধ্যে যাইতে হলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। ও দুনিয়ার মানব জাতির, যদি তোমরা জান্নাতে যেতে হও, কি জান্নাতে যেতে হও কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্বের জন্য, একমাত্র আমার গোলামির জন্য, একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কাকে? মানুষকে আর জিনকে। এখন ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মতো চলা, সেটাই ইবাদত সংক্ষেপে। অর্থাৎ আল্লাহ যা করার জন্য বলেছেন সেটা করা, আর আল্লাহ যেটা নিষেধ করতে, যেটা ছাড়তে বলেছেন, যেটা নিষেধ করেছেন সেটা পরিহার করার নামই কি? ইবাদত। ঠিক কি ঠিক না? নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়া কি? ইবাদত। কোরআন তিলাওয়াত করতে বলছেন, কোরআন তিলাওয়াত করা কি? ইবাদত। মদ খাওয়াও তো ইবাদত, গাঁজা খাওয়াও তো ইবাদত। হ্যাঁ হ্যাঁ, অন্যায়ভাবে বিচার করাও তো ইবাদত। কি বলেন আপনারা? এটা করতে বলছেন না ছাড়তে বলছেন? ন্যায়কে অন্যায় বানানি, এটা তো ইবাদত। জান্নাতে যাইতে পারবেন তো? ন্যায়কে অন্যায় বানাইলে আর অন্যায়কে ন্যায় বানাইলে তো যাইতে পারবেন জান্নাতে। কি বলেন আপনারা? হ্যাঁ, আপনাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন, এখন আপনি বললেন কি আমি পুরুষ নাই আমি নারী, তো জান্নাতে যাইতে পারবেন তো? মনে মনে বলে কি মনে মনে আমি পুরুষ, আমি না, আমি না, আমি কি? আপনি পুরুষ, আমি পুরুষ, আমি বললাম যে আমি নারী। একজন নারী সে বলল যে আমি পুরুষ, জান্নাতে যাইতে পারবেন তো? সুপ্রিয় উপস্থিতি, আজকের মাহফিলের আমাদের বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি